হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর কিন্তু আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে গেস্ট আসুক না আসুক, শীত তো চলেই এসছে। চলুন একটা ডিফারেন্ট টাইপ অফ চিকেন আপনাদের সাথে শেয়ার করি। আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করেছি। অ্যাকচুয়ালি ফ্রিজে আমি নুন, হলুদ আর তেল দিয়েই রাখি, তাই আমার চিকেনটা হলুদ। এর মধ্যে এবার নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দই, একটা ডিম ফাটিয়েও এখানে আমি দিয়ে দেবো। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি চিকেনগুলোকে ভাজতে দিয়ে দেবো। মাংসগুলো তুলে নিয়ে আমি আর আলাদা করে তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই এবার এক এক করে পেঁয়াজ দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দেবো। এই মাংসে আমি আলু ইউজ করছি। ওদিকে ওগুলো ভাজা হওয়ার সাথে সাথে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত নিয়ে নেব। এরপরে ভাজা পেঁয়াজ আর আলুটার মধ্যে টমেটো দিয়ে দেবো। আর যে মশলাগুলো রেগুলার দেওয়া হয় সেগুলোই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। এর মধ্যে এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে হাতের ইউজ করছি, হাতটা দিয়ে দিলে খুব ভালোভাবে প্রপারলি সবটা দেওয়া হয়, ওই জন্য। ভাজা মাংসগুলো আমি দিয়ে দেবো। এবার একটু চিনি ছড়িয়ে জিনিসটাকে ভালো করে কষাবো। ওই পেস্ট যেটা করেছিলাম সেটা ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেবো আর অল্প করে একটু গরম জল দিয়ে দেবো। দেন চাপা দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে রান্না করব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, এটা একটু মাখা মাখা হবে। এরপর এটাতে গরম মশলা দেব আর গ্লসি ভাবটা আনার জন্য এটাতে বাটার ইউজ করব। অ্যান্ড দেন রেডি আমাদের রান্না। অনেকদিন পর আমার রান্না দেখে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, আর রান্না করে কেমন খেলেন সেটাও কিন্তু আমায় জানাবেন। অ্যান্ড ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।